আপনাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে হচ্ছে আমাদের প্লাগইনের যে মেনু আছে, মেনুর আন্ডারে যে অ্যাপবি সেটিং আছে, এখানে চলে আসতে হবে। এখানে চলে আসার পরবর্তীতে এখানে হচ্ছে 4টা ট্যাব আছে: জেনারেল, ইভেন্ট সেটিং, কাস্টম ইভেন্ট এন্ড হচ্ছে ডেভেলপার সেকশন। জেনারেল সেটিং এর আন্ডারে এখানে যদি দেখেন আর কি, ফেসবুক পিক্সেল ক্যাপি গ্রুপের আন্ডারে পিক্সেল আইডি, অ্যাক্সেস টোকেন এন্ড হচ্ছে টেস্ট ইভেন্ট কোড আছে। আর নিচে আছে হচ্ছে অ্যাপবি ডোমেইন ভেরিফিকেশন। সর্বপ্রথম আমাদেরকে ডোমেইন ভেরিফিকেশনটা করে নিতে হবে। এক্সাম্পল, এই ডোমেইন ভেরিফিকেশনের জন্য আপনি হচ্ছে বিজনেস সুইটে চলে আসবেন। বিজনেস সুইটে চলে আসার পরবর্তীতে এইখান থেকে আপনার বিজনেস সুইটের সেটিং এ চলে আসবেন। সেটিং এ এসে দেন এখান থেকে ব্রেন এন্ড সেফটি সুইটস এর আন্ডারে ডোমেইনসে চলে আসবেন। ডোমেইনসে চলে আসার পরবর্তীতে এখানে আপনার ডোমেইনটা আপনি সর্বপ্রথম অ্যাড করে নেবেন। ক্লিক করে ক্রিয়েট নিউ ডোমেইনে দিলাম এন্ড হচ্ছে এখান থেকে হচ্ছে আমি আমার ডোমেইনটাকে নিয়ে যাই এখানে অ্যাড করে দেই। অ্যাড করলাম। এই সামনে আপনার এইচটিটিপিএস বা এগুলো থাকা যাবে না, আর শেষে ওইটা থাকা যাবে না। দিলাম, দেওয়ার পরবর্তীতে এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। করার পরবর্তীতে এখানে ডোমেইনটা অ্যাড হয়েছে, বাট এখানে শো করতেছে নট ভেরিফাইড। এর জন্য যেটা কি করতে হবে আপনাকে, সর্বপ্রথম এখান থেকে যে কোডটা আছে এই কোডটা এখান থেকে কপি করতে হবে। কপি করে পরবর্তীতে ফেসবুক সেটিং এ এসে এখানে সেভ করে দিয়ে জাস্ট সেভ সেটিং এ ক্লিক করতে হবে। সেভ সেটিং এ ক্লিক করার পরবর্তীতে এখানে এসে যদি আমি এখন এই ভেরিফাইড ডোমেইনে ক্লিক করি, তাহলে এখানে একটু ওয়েট করতে হবে। এখানে দেখবেন যে এই নট ভেরিফাইড যেটা আছে এটা ভেরিফাইড হয়ে যাবে আর কি। ওকে, দেখেন ডোমেইনটা ভেরিফাইড হয়ে গেছে। সো ডোমেইন ভেরিফাইড করার পরবর্তীতে ডাটা সোর্সের আন্ডারে এখান থেকে হচ্ছে ডাটা সেট এন্ড পিক্সেলসে আপনাকে আসতে হবে। যদি আপনার কোনো ডাটা সেট ক্রিয়েট করা না থাকে তাহলে এখান থেকে আপনি ডাটা সেটটা ক্রিয়েট করে নেবেন। ডাটা সেট ক্রিয়েট করার পরবর্তীতে এখান থেকে হচ্ছে অল টুলসে চলে আসবেন। অল টুলসে চলে এসে আপনি ইভেন্ট ম্যানেজারে চলে আসবেন। ইভেন্ট ম্যানেজারে চলে আসার পরবর্তীতে ইভেন্ট ম্যানেজার থেকে এই ডাটা সেটে চলে আসবেন। ডাটা সেটে চলে আসার পরবর্তীতে আপনার যে ডাটা সেটটা আছে ওইটা এখান থেকে যদি 2-3টা থাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে এই ডাটা সেটের আন্ডারে সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসলে এখানে হচ্ছে একটা ডাটা সেট আইডি দেখতে পাবেন। এই আইডিটা এখান থেকে কপি করবেন। কপি করে আমাদের এফবি সেটিং এ চলে এসে এই পিক্সেল আইডি যেটা আছে এখানে এটা দিয়ে দিবেন। দেন হচ্ছে অ্যাক্সেস টোকেন। অ্যাক্সেস টোকেনের জন্য এগেন ইভেন্ট ম্যানেজারে আসবেন। এই সেটিংস এর আন্ডারে নিচে স্ক্রল করে নামলে এখানে দেখতে পারবেন হচ্ছে জেনারেট অ্যাক্সেস টোকেন নামের একটা অপশন আছে। এখান থেকে জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করবেন। এখানে আপনার ডাটা সেটটা অ্যাকচুয়ালি সেট করে দিতে বলবে। সিলেক্ট করার পরবর্তীতে অ্যাক্সেসে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যে আমাদের অ্যাক্সেস টোকেনটা জেনারেট হয়ে যাবে। তো জেনারেট হয়ে গেছে। এখান থেকে কপি করলাম। কপি করার পরবর্তীতে এখানে অ্যাক্সেস টোকেনটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদেরকে এখানে দিতে হবে টেস্ট ইভেন্ট কোড। তো তার জন্য আবার ইভেন্ট ম্যানেজার চলে আসি। এখানে দেখেন টেস্ট ইভেন্ট নামের একটা ট্যাব আছে। এখানে চলে আসবো। এখানে চলে আসার পর প্রথম যেটা আছে এটাতে ক্লিক করলে এখানে একটা টেস্ট কোড পাবো। এটাকে কপি করব। কপি করে দেন এখানে দিয়ে দিব, দিয়ে সেভ সেটিং এ ক্লিক করে দিব। তো আমাদের এই সেটিং গুলো ডান হয়ে গেছে, সেটআপ করা। সো এটা ডান করলেই জাস্ট হবে না, এখান থেকে এগেন আমাদের ইভেন্ট সেটিং এও আসতে হবে। আসার পরবর্তীতে এখানে যতগুলো আছে এগুলো আপনাকে এনেবল করে দিতে হবে। যতগুলো সেটিং আছে, ফ্লো ট্র্যাকিং, ইভেন্ট ট্র্যাক, দেন আমাদের এখানে যতগুলো ইভেন্ট আছে সবগুলো আপনি এখান থেকে কি করবেন, এনেবল করে দিবেন। আর উপরের দিকে এইখানে যেটা আছে সেটা হচ্ছে সেন্ড পারচেজ ডাটা ইমিডিয়েটলি। এটা অন করার পরবর্তীতে এখানে যদি আপনি 0 সেট করে দেন তাহলে যে কেউ পারচেজ করার সাথে সাথে ফেসবুকের কাছে ইভেন্টটা চলে যাবে। আর যদি এখানে আপনি 0 সেট না করে 80 করে দেন তাহলে কোনো কাস্টমারের পার্সেল রেশিও যদি 80% বা তার বেশি হয়ে থাকে তাহলেই ফেসবুকের কাছে আপনার অটোমেটিকলি হচ্ছে এই পারচেস ইভেন্টটা চলে যাবে। আর যদি তার কম হয়ে থাকে তাহলে অটো যাবে না, আপনাকে ই কমার্সের অর্ডারসের আন্ডার থেকে নিজের সেন্ড করে দিতে হবে। যদি এরকম কোন অর্ডার আসে আর আপনি যদি চান যে সেই পারচেস ডাটাটা ফেসবুকের কাছে যাক, এক্সাম্পল আমি হচ্ছে এখানে 0 সেট করে দিলাম। করে দিয়ে এখান থেকে হচ্ছে সেভ সেটিং করে দিলাম। সো করে দেওয়ার পরবর্তীতে হচ্ছে আমি যদি আমার ইভেন্ট ম্যানেজার চলে আসি আর এখান থেকে যদি হচ্ছে আমি টেস্ট করতে চাই, তো এখান থেকে আমি আমার ডোমেইনটা দিয়ে টেস্ট ইভেন্টে ক্লিক করলাম। সো টেস্ট ইভেন্টে ক্লিক করার পরবর্তীতে ওকে আমার সাইটটা চলে আসছে। তো এখান থেকে এখন হচ্ছে আমি একসাথে সকলগুলো ফায়ার করি, দেন হচ্ছে ইভেন্ট ম্যানেজারে চেক দিব। এখান থেকে হচ্ছে আমি অ্যাড টু কার্ট ক্লিক করলাম। অ্যাড টু কার্টটা চলে আসলো। দেন এখান থেকে চেক আউটে চলে আসলাম। দেন হচ্ছে চেক আউটটাও চলে আসছে। তো এখানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে সবকিছু ফিল আপ করাই আছে। আমি জাস্ট প্লেস অর্ডার করে অর্ডারটা কনফার্ম করে দিলাম। সো আমার অর্ডারটাও ডান হয়ে গেছে। এখন যদি আমি আমার ইভেন্ট ম্যানেজারে আসি, তো এখানে পেজ পেমেন্ট দেখতে পারবেন, অ্যাড টু কার্টটাও দেখতে পারবেন, ইনিশিয়েট চেকআউটটাও দেখতে পারবেন। ওকে, আই থিংক সো আমি হচ্ছে প্রোডাক্টের আপনার হচ্ছে সিঙ্গেল পেজ ভিজিট করি নাই। এটার ইভেন্ট অফ হায়ার হচ্ছে কিনা আমি এটাও জাস্ট আপনাকে দেখাই। এখান থেকে হচ্ছে আমি একটা প্রোডাক্টে যাই, এটার সিঙ্গেল পেজে চলে আসি।
ওকে, চলে আসলাম। এখন যদি আমি আমার ইভেন্ট ম্যানেজারে চলে আসি তাহলে দেখতে পারবেন এখানে একটা ভিউ কন্টেন্ট নামেরও একটা ইভেন্ট চলে আসবে। সো একটু ওয়েট করি। এই ডাটাটা এখানে আস্তে আস্তে আমি যদি আপনাকে এখানে দেখাই, আমরা হচ্ছে আমাদের ইন থেকে হচ্ছে এখানে ইভেন্ট আইডি যেটা সেট আপ করছিলাম, এই ইভেন্ট আইডি গুলো এখানে চলে আসছে। দ্যাটস মিন হচ্ছে আপনার ডিডুপ্লিকেশনের কোনো ইস্যু হবে না যদি আপনার ব্রাউজার সাইট থেকেও ফেসবুক হচ্ছে আপনার ইভেন্ট ম্যানেজার যদি কোনো ডাটা রিসিভ হয়। এন্ড হচ্ছে প্রত্যেকটা রিসিভ হচ্ছে কি থেকে, সার্ভার থেকে। আর এখানে যদি দেখেন, এখন দেখেন আমাদের ভিউ কন্টেন্ট ইভেন্টটাও এখানে চলে আসছে। সো আমাদের সকল ইভেন্ট গুলো পারফেক্টলি কাজ করতেছে। ভিউ কন্টেন্ট, দেন চেক আউট, পারচেস, অ্যাড টু কার্ট, পেজ ভিউ। ওকে ফাইন, সবগুলোই সার্ভার থেকে রিসিভ হচ্ছে। দেন যদি আমাদের ব্যাকএন্ডে প্লাগইনের মধ্যে চলে আসি, চলে আসার পরবর্তীতে দেখাই এখানে হচ্ছে আমাদের একটা সেটিং আছে যেটার নাম হচ্ছে ইনেবল অর্ডার ফ্লো ট্র্যাকিং। এটা যদি আপনি ইনেবল করেন তাহলে যেটা হবে আর কি, সেটা হচ্ছে যে আমার ইকমার্সের থেকে অর্ডারসের আন্ডারে যে চলে আসি, তো এইখানে দেখতে পাবেন আমাদের অ্যাপবি স্ট্যাটাসের আন্ডারে পারচেস ইভেন্ট আমাদের সেন্ড হয়েছে ফেসবুকের কাছে। এই ডাটাটা আপনি এখানে দেখতে পারবেন, আর কয়বার সেন্ড হয়েছে সেটাও আপনি এখানে দেখতে পারবেন। ওকে ফাইন। সো আমি দেখাচ্ছিলাম হচ্ছে আমার এইখান থেকে যদি আমাদের এই অর্ডার ফ্লো ট্র্যাকিংটা এনেবল করি, তাহলে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে এখান থেকে চেক করে এখান থেকে রিকভার্ড, কনফার্ম, পারচেস, শিপিং, রিটার্ন, এই সকল স্ট্যাটাস গুলো এখান থেকে আপনি ইনেবল করে দিলে, আই মিনস যদি সেট করে দেন, তাহলে এগুলো কি হবে, আপনার ইভেন্ট ম্যানেজার ফেসবুকের কাছে চলে আসবে। এটা কেন? অ্যাকচুয়ালি ফেসবুকের কাজ হচ্ছে আপনাকে হচ্ছে যে কাস্টমার বা পারচেস নিয়ে এনে দেয়া, ঠিক না? সে কিন্তু জানে না আপনার কোন কাস্টমারটা ফেক, কোনটা রিয়েল। তো এইটার থ্রুতে আপনি যেটা করতে পারতেছেন, আপনি আপনার ফেসবুক অ্যালগোরিদমকে অ্যাকচুয়ালি ট্রেন করাচ্ছেন যে হচ্ছে আপনার অ্যাডটা কোন ধরনের কাস্টমারের কাছে সেন্ড করা উচিত। এখানে যদি আমি এক্সাম্পল যে 80% সেট করে দেই, তাদের পারচেজ ডাটাই অ্যাকচুয়ালি ফেসবুকের কাছে সেন্ড হবে। 80-র উপরে যদি হয় বা 80 পর্যন্ত হয়, তাহলে অ্যাকচুয়ালি ফেসবুকের কাছে কিন্তু একটা রিয়েল কাস্টমারের অর্ডার পার্সেল রিসিভ ডাটা যাচ্ছে, যে সে পার্সেল রিসিভ করে কি করে না, এরকম একটা অডিয়েন্সের ডাটা আমি ফেসবুকের কাছে এজ এ পারচেজ আকারে যখন সেন্ড করব, দেন হচ্ছে অর্ডার স্ট্যাটাস থেকে তাদের স্ট্যাটাস গুলো আমি এখান থেকে সেট করে দিয়ে প্রত্যেকটা স্টেপে শিপিং হয়েছে, রিটার্ন হয়েছে, ডেলিভার্ড পর্যন্ত হয়ে গেছে, এগুলো যদি আমি অ্যাপ্লাই করে ফেসবুকের কাছে সেন্ড করে দেই, তাহলে ফেসবুক জানতে পারবে এবং বুঝতে পারবে যে এই কাস্টমারটা অর্ডারটা কনফার্ম করছে, এই কাস্টমারটা অর্ডার রিসিভ করছে। সো আমি অ্যালগরিদমকে অ্যাকচুয়ালি লার্ন করাচ্ছি আমার এই অডিয়েন্সটাকে, এই অডিয়েন্সটা অ্যাকচুয়ালি আমার রিয়েল কিনা ফেক। তখন অ্যালগরিদম যখন আপনার লার্ন করে ফেলবে, তখন দেখবেন আপনার অ্যাড প্লেসমেন্টটা এই ধরনের অডিয়েন্সের কাছেই আপনার অ্যাডটা প্লেস করবে। কারণ ফেসবুকের কাছে অডিয়েন্সের সকল ধরনের ইনফরমেশন থাকে, সে জানে কোন অডিয়েন্সটা কিরকম। আর আপনি যখন এই ধরনের অডিয়েন্সটাকে লার্ন করাবেন, অ্যালগরিদম তাদের সামনে আপনার অ্যাডটাকে প্লেস করে নিয়ে যাবে। তো এই ছিল আমাদের মেন ইভেন্ট সেটিংটা। দেন হচ্ছে আমাদের এখানে আরেকটা অপশন আছে কাস্টম ইভেন্ট। যদি আপনি কাস্টম ইভেন্টে চলে আসেন, সো এখানে আমাদের লিঙ্ক ইভেন্ট, স্ক্রল ইভেন্ট, ক্লিক ইভেন্ট, হচ্ছে টাইম ইভেন্ট নামের ইভেন্ট গুলো আছে। আপনি যদি এক্সাম্পল চান যে ইভেন্ট গুলো কাস্টমলি সেট আপ করতে, আপনি সেট আপ করতে চাবেন। ফর এন এক্সাম্পল, আপনি একটা ক্লিক ইভেন্ট ট্র্যাক করতে চাচ্ছেন, এর জন্য এই অ্যাড ক্লিক বাটনে ক্লিক করলে এখানে হচ্ছে আপনি আমাদের ক্লাস এন্ড আইডিটা সেট করতে পারবেন। এক্সাম্পল, আপনি আপনার ওয়েবসাইটে যদি ভিজিট করেন, সো এই যে বাটন যেটা আছে, এই বাটনের ইন্সপেক্ট করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার বাটনের হচ্ছে ক্লাস আছে বা আইডি আছে। যদি এখানে দেখেন এই যে ক্লাস লেখা, এই ক্লাসের আন্ডার এই যে এখানে ক্লাস আছে, আপনি যদি এই ক্লাসটা এখান থেকে নিয়ে দেন হচ্ছে আপনার এইখানে যদি ইভেন্টটা আমাদের প্লাগইনের সেটিং এ আইসা, এখানে যদি ডট সহকারে অবভিয়াসলি ক্লাস দিতে হবে, আর আইডি দিলে হ্যাশ সহকারে দিতে হবে। এক্সাম্পল এখানে আমরা দিয়ে দিছি। আপনি এখানে কি করবেন, আপনার ওই ক্লাস বা আইডিটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরবর্তীতে হচ্ছে আপনি একটা ইভেন্ট নাম এখান থেকে সেট করে দিয়ে জাস্ট যদি সেভ সেটিং এ ক্লিক করে দেন, আপনার এই ক্লিক ইভেন্টটা সেট হয়ে গেল। কোনো কাস্টমার যদি পরবর্তীতে আপনার ওই বাটনটাতে ক্লিক করে, দেন ওই ইভেন্টটা এখানে যে ইভেন্ট নামটা আপনি সেট করছেন, এই ইভেন্ট নামটা হচ্ছে আপনার ফেসবুক ইভেন্ট ম্যানেজারে রিসিভ হয়ে যাবে। ঠিক আছে, আপনি এইভাবে ট্র্যাক করতে পারবেন। আর আমাদের বাকি যে ইভেন্ট গুলো আছে সেম একইভাবে কাজ করে। আপনি যদি আরো ক্লিক ইভেন্ট করতে চান, এখানে অ্যাড এ ক্লিক করলে এখানে অনেকগুলো ফিল্ড আসবে, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো করে প্রত্যেকটা ইভেন্ট ট্র্যাক করতে পারবেন। দেন হচ্ছে আমাদের এখানে ডেভেলপার সেকশন নামের যে অপশনটা আছে, এটা হচ্ছে আমাদের ডেভেলপারের জন্য, এটাতে আপনাদের কোনো কাজ নাই, সো এখানে দেখারও প্রয়োজন নাই। সো এই ছিল আমাদের ফেসবুক সার্ভার সাইড ট্র্যাকিং এর সেটআপটা। থ্যাংক ইউ।